আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী 4.1-এর উদাহরণ 3 নিয়ে আলোচনা করব। এর আগে উদাহরণ 1-2 আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। বন্ধুরা, আপনারা যখন উদাহরণ 3 দেখবেন, তারপর এগুলো পর্যায়ক্রমে আপলোড করা হবে, এগুলো সিরিয়াল মতো দেখার চেষ্টা করবেন, কারণ এই অঙ্কগুলো প্রায় একই রকম। অনুশীলনীর প্রশ্ন 1-এর গ, ঘ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, উদাহরণ 3 পৃষ্ঠা 50-এর কাজ 2, এগুলো প্রায় একই রকম অঙ্ক, অর্থাৎ একই সূত্র ব্যবহার করা হয়েছে এখানে। উদাহরণ 3 হলো 4x - 7y এর বর্গ নির্ণয় করো। আমরা লিখলাম সমাধান। 4x - 7y এর বর্গ লিখলাম, লেখার পর সমান চিহ্ন দিয়ে এটাই লিখলাম। এখন বর্গ স্কোয়ারে যে ছোট্ট করে 2 দিলাম, এটাই হচ্ছে স্কোয়ার, এটাই হচ্ছে বর্গ দিলাম। এখন এই লাইনটা কিভাবে হলো সেটা আমরা দেখব। আমরা একটি সূত্র জানি, মাইনাসের a - b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। উদাহরণ 1 আর 2 আমরা করেছি প্লাসের বর্গের সূত্র, প্লাস, কিন্তু এটা হচ্ছে মাইনাসের বর্গের সূত্র। a - b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা আমাদের মনে রাখতে হবে। এখন a এর জায়গাতে 4x বসালাম, b এর জায়গাতে 7y, তাহলে এই সূত্র অনুযায়ী হবে a এর জায়গাতে 4x বসবে, b এর জায়গাতে 7y বসবে। দেখি আমরা, আমাদের মূল সূত্র হচ্ছে a স্কোয়ার, কিন্তু এখানে a এর জায়গাতে রয়েছে 4x, এই জন্য লিখবো 4x স্কোয়ার। মূল সূত্রে মাইনাস, এখানে মাইনাস, মূল সূত্রে 2, এখানে 2 থাকবে। মূল সূত্রে ab রয়েছে ab, কিন্তু অঙ্কের মধ্যে a এর জায়গায় 4x, b এর জায়গায় 7y, এটা লিখে দিলাম। এখানে ডট দিলাম, মানে গুণ বোঝানো হয়েছে। ডট দ্বারা গুণ বোঝায়, পাশাপাশি থাকলে সেটাও গুণ বোঝায়। তারপর সূত্রের মধ্যে প্লাস আছে, এখানে প্লাস লিখলাম। সূত্রের মধ্যে বি রয়েছে, এখানে বি এর জায়গায় 7y রয়েছে, এই জন্য 7y লিখলাম। 7y স্কোয়ার দিলাম, অবশ্যই ব্রাকেট দেবো, এই জন্য যেহেতু দুটি রয়েছে এই জন্য ব্রাকেট দিতে হবে, এখানেও ব্রাকেট দিতে হবে। এই দুটি লাইন কীভাবে হলো আশা করি বুঝতে পেরেছেন। এই মূল সূত্র থেকে আমরা দুটি লাইন সাজিয়েছি এখানে। এখন আমরা দেখব 16 মানে 16x স্কোয়ার কীভাবে হলো। এই যে স্কোয়ার 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 4-এ পাবে, স্কোয়ার x পাবে। স্কোয়ার 4কে দিলে হয় 4 4 16, 4 গুণ 4 4 4 16, x স্কোয়ার মানে 16x স্কোয়ার। তারপর হচ্ছে এই যে এটা আমরা করবো আলাদা করে, -2 × 4x × 7, এটা এখানে লিখলাম। লেখার পর কীভাবে হলো দেখি। এই 3টা গুণ রয়েছে, মানে ডট দেওয়া, তো এখানে এটা গুণ বোঝানো হয়েছে, আর 4-এর সাথে এটা হচ্ছে x। এখন গুণ করার সময় আমরা চিহ্নের গুণটা আগে করব। এখানে একটি চিহ্ন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মাইনাস চিহ্ন, মাইনাসটা আমরা এখানে লিখে নিব, মাইনাস লিখে নেব। একটি চিহ্ন রয়েছে, মাইনাস লিখে নিব। এবার সংখ্যার গুণ, 4 দিয়ে 2কে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আর 8 দিয়ে 7কে গুণে 7 8 56, 7 8 56, এই 56 লিখলাম। এক্স রয়েছে একটি, ওয়াই রয়েছে একটি, লিখে দিলাম। তার মানে -56 মানে 56xy, এটা হচ্ছে আমাদের গুণ, এই যে লিখে দিলাম। এতটুকুর কাজ হচ্ছে যে এতটুকুর কাজ, এই যে -56xy, 56xy হচ্ছে এতটুকুর কাজ করলাম আমরা। এখন দেখব এই যে প্লাস রয়েছে, প্লাসের প্লাস, আর 7y হোল স্কোয়ার। এখন স্কোয়ার 7-এ পাবে, স্কোয়ার ওয়াই পাবে। স্কোয়ার 7কে দিলে হয় 7 গুণ 7 মানে 7 7 49, স্কোয়ার মানে 7 দুইবার গুণ 7 7 49, আর ওয়াইয়ের উপর স্কোয়ারটা এখানে লিখে দিব। এই যে শেষের লাইনটি যে পেলাম, এটাই আমাদের অ্যান্সার। 16x স্কোয়ার -56xy প্লাস 49ay স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। বন্ধুরা, এই অনুশীলনের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।